এর ঈদটা আসলে কেমন চলছে, সেখানকার কুরবানির আয়োজনটা কেমন, সেখানকার বর্জ্য ব্যবস্থাপনাটা আসলে কেমন, সেই তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বগুড়া থেকে হেদায়েতুল ইসলাম বাবু। বাবু, এর আগে কিন্তু আপনি একেবারে বগুড়া পৌরসভার মধ্যে ছিলেন, সেখানকার কোরবানির তথ্য আপনি আমাদেরকে দিচ্ছিলেন, সেখানকার পৌরসভায় যে বর্জ্য ব্যবস্থাপনা কেমন হচ্ছে, প্রস্তুতি কেমন সেটি দেখাচ্ছিলেন। আপনার পেছনে পুকুর দেখতে পাচ্ছি, গ্রামে একেবারেই যে মেঠো পথ সেটা দেখতে পাচ্ছি। গ্রামের ঈদটা কেমন হচ্ছে এবং সেখানকার কোরবানি কেমন হয় এবং সেখানকার বর্জ্য ব্যবস্থাপনাটাও আসলে তারা ব্যক্তিগতভাবেই নিশ্চয়ই করেন, তারা কিভাবে আসলে সেটা করেন? গালিব, সকাল থেকে আমরা শহরের কথা বলছিলাম এবং শহরের ঈদ উদযাপনের আনন্দ আয়োজনের যে বিভিন্ন আয়োজন সেগুলো জানাচ্ছিলাম আপনাকে। এখন আমরা যে জায়গাটিতে আছি এটি বগুড়ার গাবতলী উপজেলার একেবারেই একটি গ্রাম। এই গ্রামটির নাম পদ্মপাড়া। এই পদ্মপাড়া গ্রামে কেমন ঈদ উদযাপন হচ্ছে সেটি একটু আপনাকে দেখাতে চাই গালিব। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে পুকুর, সেই পুকুরের চারপাশে বেশ কিছু বাড়িঘর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি, গাছগাছালি আছে। সেই পুকুর পাড়ে এই যে একে কাঁচা রাস্তা, সেই রাস্তার উপরে আপনি দেখছেন যে গ্রামের যে মানুষজন আছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন এবং এই বাড়িতে আমরা দেখছি যে ইতিমধ্যেই পশু কোরবানির পর যে মাংস প্রক্রিয়ার কাজ সেটিও মোটামুটি শেষ হয়ে গেছে। তার পাশে আরেকটি বাড়ি দেখছি, সেখানেও পশু কোরবানি করা হয়েছে, তাদেরও মাংস প্রক্রিয়া কাজ প্রায় শেষের দিকে। একইভাবে পুকুর কাছাকাছি থাকার কারণে গ্রামের লোকজন যেটি করেন যে আসলে পশু কোরবানির পর তাদেরকে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তেমন একটা বেগ পেতে হয় না, কারণ এখানে প্রচুর খোলামেলা জায়গা আছে। পশুটা যেখানে কোরবানি করা হচ্ছে তার পাশেই মাটি গর্ত করে সেখানে আসলে আপনার যে রক্ত সেগুলো পুঁতে রাখা হচ্ছে এবং অন্যান্য যে বর্জ্যগুলো ফেলে দেওয়া হয় সেই বর্জ্যগুলো আপনার পুকুরে কিংবা আশপাশের যে নালা আছে সেখানে তারা ফেলে দিচ্ছে। আর আপনাকে যদি পুরো আয়োজনের কথাটা আপনাকে একটু জানাই গালিব, সেটি হচ্ছে দেখছি যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় ছোট ছোট শিশুরা কিন্তু অনেক বেশি উৎফুল্ল গ্রামের। আজকে শহরে যেমনটা দেখেছি, শহরের শিশুরা যেমন এই ঈদ উদযাপন করছে, একইভাবে গ্রামের শিশুরাও কিন্তু এতটুকু পিছিয়ে নেই। আজকে তারা আনন্দ ঘন পরিবেশে, আনন্দমুখর পরিবেশে এই দিনটি উদযাপন করছে, কারণ বাবা মায়ের সাথে হাটে গিয়ে পশু কিনেছে শহরের ছেলেমেয়েরা, আবার গ্রামের যারা তারা নিজেরা নিজেদের গোয়াল ঘরে লালন পালন করা যে প্রিয় পশুটি সেটি কোরবানি দিতে দেখেছে। এই যে ত্যাগ, সেই ত্যাগের শিক্ষাটা কিন্তু শিশুরা এখান থেকেই পাচ্ছে। তারপরে আমরা যেটা দেখছি যে এই যে পুকুর পাড়ে পশু কোরবানির পর যে বর্জ্য পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, সেই কার্যক্রমে গ্রামের নারীরা অংশগ্রহণ করেছে, তারা এটি করছে। আর ঈদের এই সময়টায় গ্রামের মানুষের যে অর্থনীতি, সেই অর্থনীতির যে একটা পরিবর্তন আসে সেই গল্পটা একটু তুলে ধরতে চাই গালিব। আপনি নিশ্চয়ই জানেন যে গ্রামের যারা মানুষ তারা পশু লালন পালন করেন, প্রায় বাড়িতেই একটি, দুটি, চারটি, পাঁচটি পশু কিন্তু কেউ ছাগল লালন পালন করে, কেউ গরু লালন পালন করে। তারা লালন পালন করেই মূলত কোরবানির ঈদকে উপলক্ষ করে, কোরবানির ঈদকে টার্গেট করে যে কোরবানির ঈদে তারা এটি বিক্রি করবে। এই পশু বিক্রি করার পর কিন্তু এই মানুষগুলো তাদের হাতে নগদ অর্থ আসে। একই সাথে এই যে ঈদের সাথে গোটা প্রক্রিয়ার সাথে যারা জড়িত যে মানুষগুলো, সেই মানুষগুলোর হাতেও নগদ অর্থ আসে। যেমন হাট বাজারে যারা এই কোরবানির পশু বহন করেছে, যে পরিবহন শ্রমিকরা, তাদের হাতে একটা নগদ অর্থ এসছে। তারপরে আপনার এই কোরবানি প্রক্রিয়ার সাথে যারা যুক্ত, যে মৌসুমি কসাই, হাজার হাজার মানুষ কিন্তু আজ কাজ করছে শহরে, গ্রামে, বিভিন্ন জায়গায়। যদিও আমরা শহরে দেখেছি যে অর্থাৎ কোরবানির পশু কিনতে প্রতি হাজারে যে টাকা পয়সা লাগে, সেই হাজারে 100 টাকা করে আজকে কসাইদের হাতে তুলে দিতে হচ্ছে। অর্থাৎ 50,000 টাকায় একটি পশু কেনা হয়ে থাকলে সেই পশুর জন্য কসাইয়ের হাতে দিতে হচ্ছে 5,000 টাকা। তো আমরা দেখেছি যে গ্রাম থেকে অনেক মানুষ কিন্তু শহরে গেছে, কিন্তু গ্রামে যারা পশু কোরবানি করেছে তারা কিন্তু আসলে তাদেরকে ভাড়াটে কসাইয়ের প্রয়োজন হয় নাই। তারা আসলে নিজেরাই নিজেদের অর্থ দিয়ে, নিজেদের পরিশ্রম দিয়ে আসলে এই কাজটি করছেন। তাদের জন্য বাড়তি কোনো লোকের প্রয়োজন হয়নি। তারা, আমরা দেখছি যে দেখছেন গাছগাছালি ঘেরা একটি এলাকা, সেই এলাকায় কিন্তু পশু কোরবানি হয়েছে। এখানে তারা পশু কোরবানির পর ধর্মীয় রীতি অনুযায়ী এই কোরবানির পশু ওজন করার
করার পর 3 ভাগে বিভক্ত করে এখান থেকে একটি অংশ আত্মীয় স্বজনদের জন্য তারা বিতরণ করবেন গ্রামের লোকজনকে। কিছুক্ষণের মধ্যেই গ্রামের আরও একটা অন্যরকম উৎসব আমরা দেখব যে গ্রামের বাড়ি বাড়ি মাংস বিতরণ করা হবে। এই কোরবানির পশুর যে মাংস, সেই মাংস গ্রামের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে। আপনার একেবারে দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোরবানির মাংস বিতরণ করা হবে। এই চিরচেনা যে দৃশ্য, সেটি কিন্তু আসলে ঈদুল আজহার দিনই আমরা দেখতে পাই। তো আমি যদি আপনাকে বলি যে শহরে আমরা যেমনটা উৎসব দেখেছি, আনন্দ আয়োজন দেখেছি, গ্রামেও আমরা একই চিত্র কিন্তু দেখছি। আজ গ্রামের মানুষও এই দিনটি আসলে মূলত উদযাপন করছেন। আর আবহাওয়া পরিস্থিতির কথা যদি আপনাকে একটু বলি যে আজকে ঈদের এই আনন্দে কিছুটা বাগড়া দেওয়ার চেষ্টা করছে আকাশ। আমরা আকাশে ঘন কালো মেঘ দেখছি এই সময়টায়। সকাল থেকে এখন পর্যন্ত রোদ ওঠেনি, সূর্যের মুখ দেখা যায়নি। তারপরেও একটা আশঙ্কা আছে যে যদি বৃষ্টি নামে তাহলে এই আনন্দ আয়োজনটায় একটা ভাটা পড়ার আশঙ্কা আছে। মানুষকে বেশ দুর্ভোগ পোহাতে হবে, ভোগান্তিতে পড়তে হবে। গ্রামে এমন একটা আশঙ্কা কিন্তু মানুষজন, গ্রাম এবং শহর, এই বগুড়ায় আমরা দেখছি যে মানুষের মধ্যে এইরকম একটা আশঙ্কা আছে। তাই তাড়াতাড়ি যত দ্রুত পারা যায় যে আসলে কোরবানির যে কাজগুলো আছে সেই কাজগুলো দ্রুত শেষ করে ফেলা। তারপরে হয়তো বাড়িতে আত্মীয় স্বজন চলে আসবে দুপুরের পর থেকে, কিংবা শিশুদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। এইভাবেই কিন্তু মূলত গ্রামের মানুষজন তাদের ঈদ এবং এই আনন্দ আয়োজনগুলো উদযাপন করে থাকে। ঈদ পার্বণের মতো, ঈদের মতো যে উৎসবগুলো আছে, যে পার্বণগুলো আছে, সেই পার্বণগুলোকে আসলে গ্রামের মানুষও কোনোভাবেই মিস করতে চায় না, কোনোভাবেই তারা এই মুহূর্তগুলোকে হারাতে চায় না। তেমনটাই কিন্তু আমরা আসলে বগুড়ার যে গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রাম, সেই গ্রামেও আমরা দেখছি। শুধু পদ্মপাড়া গ্রাম নয়, বগুড়ার প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা দেখছি যে যাদের সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা পশু কোরবানি দিয়েছেন। কেউ খাসি, কেউ ছাগল, কেউ ভেড়া, আবার কেউ গরু। এইভাবেই পশু কোরবানি দেওয়ার মধ্য দিয়ে এই যে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় রীতি, সেটি কিন্তু আসলে গ্রামের মানুষজন পালন করছেন। আমরা দেখছি যে আসলে ত্যাগের যে শিক্ষা দিয়েছে ইসলাম, সেই ত্যাগের শিক্ষা থেকেই পশু কোরবানির মধ্য দিয়ে এই যে ঈদ উদযাপন, ঈদুল আজহাকে উদযাপন, সেটি কিন্তু আমরা গ্রামের মধ্যে দেখছি। গ্রামের সব বয়সী মানুষের মধ্যেই কর্মচাঞ্চলতা আমরা দেখছি যে তারা কেউই বসে নেই। এক ছোট্ট শিশু থেকে শুরু করে বাড়ির নারী পুরুষ প্রত্যেকেই কোনো না কোনো কাজকর্মের সাথে যুক্ত, কোনো না কোনো কাজকর্মের সাথেই তারা আছেন। এই কাজটি কিন্তু শুরু হয়েছে একদম সেই সকাল থেকে। সকালে শিশুরা বাবার হাত ধরে জায়নামাজ হাতে নিয়ে গ্রামের মেঠোপথ ধরে তারা ঈদগাহে গেছেন, ঈদের নামাজ আদায় করেছেন, কোলাকুলি করেছেন, কুশল বিনিময় করেছেন। তারপরে তারা বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পরে পশু কোরবানি করা হয়েছে এবং পশু কোরবানি করার পরের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু এখন পর্যন্ত চলছে। আমরা শহরে যেমনটা দেখেছিলাম, গ্রামেও কিন্তু একইভাবে ঈদ উদযাপনের দৃশ্য আমরা দেখেছি। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়ায় ঈদ উদযাপন নিয়ে সবশেষ খবর। বগুড়া থেকে হেদায়েতুল ইসলাম বাবু যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, এবং সেখানকার গ্রামের ঈদ, কোরবানি এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সবকিছু নিয়েই তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এবারে আমার সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন হিলি থেকে সহকর্মী সোহেল রানা। সোহেল রানা, হিলিতে কোরবানির ঈদের উদযাপন নিয়ে সার্বিক যে তথ্যগুলো আছে অবশ্যই আপনি সেগুলি বলবেন। গালিব, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে ঈদুল আজহার জামাত যেটি নামাজ, সেটি সকাল 7:30টায় অনুষ্ঠিত হয়েছে এবং হিলিতে প্রায় 82টির মতন ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এই জামাতগুলো প্রায় একসাথেই 7:30টায় অনুষ্ঠিত হয়েছে। তারপরেই যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের যে ধর্মীয় রীতিনীতি আছে সেই মোতাবেক কিন্তু তারা কুরবানি, আসলে যে পশু সেটি কুরবানি দিয়েছেন এবং সেগুলো এখন যে কার্যক্রমটি চলছে সেটি মাংস কাটায় ব্যস্ত সময় আর কি পার করছেন মূলত এখানকার
যারা কুরবানিতে ভাগ দিয়েছেন সেই মানুষগুলো। তবে আমি আপনাকে একটু জানিয়ে রাখি গালিব, যেহেতু আমি যে জায়গাটি রয়েছি এটি হিলি থেকে, শহর থেকে একেবারে প্রত্যন্ত একটি অঞ্চল, এবং এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেটি করছে যে মূলত তারা নিজেরাই আসলে এই পশুগুলো কুরবানি করেছেন এবং কষায় ছাড়া নিজের উদ্যোগেই কিন্তু এই মাংসগুলো কাটাই কাজে কিন্তু তারা একটা ব্যস্ত সময় পার করছেন। এবং বিশেষ করে আমরা দেখেছি যে বৃদ্ধ থেকে শিশু এবং যারা রয়েছেন তারাও কিন্তু এই মাংস কাটায় অংশগ্রহণ করেছেন, এবং সেই প্রস্তুতি কিন্তু বা ব্যস্ততা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি গালিব। আরেকটি বিষয় গালিব আপনাকে আমি জানিয়ে রাখি, যেহেতু বিশেষ করে অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছেন যাদের আয়ের উৎস নাই, তারা কুরবানি দিতে পারেন না, সেই মানুষগুলোর কথা চিন্তা করে গ্রামে একটি উদ্যোগ নেওয়া হয়ে থাকে। সেটি হচ্ছে যারা কুরবানি দিয়ে থাকেন তাদেরকে 3 ভাগে মাংস ভাগ করতে হয়, তার একটি অংশ কিন্তু একটা নির্দিষ্ট স্থানে যায়, এবং সেখানে নির্দিষ্ট স্থানে বেশ পরিমাণ মাংস জমা হবার পরে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন এবং যারা কুরবানি দেয়নি আসলে বিশেষ করে তাদের মাঝে কিন্তু এই মাংসগুলো বন্টন করা হয়। সেটি কিন্তু দুপুর নাগাদ বা দুপুরের পর সেটি কিন্তু করা হয়ে থাকে, যেহেতু এখনো মাংস কাটাই শেষ হয়নি, সেই কারণে কিন্তু এটি কিন্তু প্রায় শেষ সময়ে করে থাকে, অর্থাৎ বিকেলের দিকে করে থাকে, আমরা লক্ষ্য করেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি গালিব, যেহেতু এই কুরবানির পশু আসলে জবাই করতে কসাইয়ের প্রয়োজন হয়, শহর অঞ্চলগুলোতে আমরা দেখেছি সেখানে একটি কসাইকে প্রায় 5 থেকে 7,000 টাকা বাড়তি খরচ গুনতে হয় যারা পশু কুরবানি দিয়ে থাকে। বিশেষ করে সেই জায়গা থেকে কিন্তু আসলে কিন্তু এই গ্রামের যারা কুরবানি দিয়ে থাকেন বিশেষ করে তাদেরকে কিন্তু এই খরচটি গুনতে হয় না। কারণটি হচ্ছে তারা নিজেরাই নিজ উদ্যোগে কিন্তু এই পশুগুলো কাটে, জবাই করার পরে মাংস কাটে, এবং তাদের পরিবার পরিজন সকলেই কিন্তু সেটি সেই কাজে কিন্তু অংশগ্রহণ করে থাকে। তো আমরা এখন পর্যন্ত যেটি গ্রামীণ পরিবেশে যে জিনিসগুলো লক্ষ্য করেছি যে আসলে প্রত্যেকটি বাড়ির আঙিনায় এখন গরুর যে মাংস কাটাই সেটি চলছে। বিশেষ করে সামর্থ্য অনুযায়ী যারা গরু দিয়েছেন, গরু, ছাগল এবং ভেড়া রয়েছে, তারা সেই মাংস কাটায় ব্যস্ত রয়েছেন। এবং এই বর্জ্য অপসারণের বিষয় একটু আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এটি প্রত্যন্ত অঞ্চল এবং গ্রাম অঞ্চল, এখানে নিজ উদ্যোগে কিন্তু এই বর্জ্য অপসারণ করতে হয়, কারণ এই বর্জ্যগুলো কিন্তু তারা ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা কর্তৃপক্ষ কিন্তু করে থাকে না। সেক্ষেত্রে নিজের থেকে কিন্তু নিজের থেকে এই বর্জ্যগুলো অপসারণ করতে হয় এই কর্তৃপক্ষ যারা পশু জবাই করে থাকে। আমি আরেকটু জানিয়ে রাখি যে এই গ্রামগঞ্জে আরেকটি উৎসব কিন্তু ঈদের দিনে আমরা লক্ষ্য করি যে প্রত্যেকটি বাড়িতে পিঠাপুলির একটা আয়োজন হয়ে থাকে। আসলে প্রত্যেকটি বাড়িতে পিঠাপুলির আয়োজন হয়েছে, এবং সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কোনো না কোনো বাসায় গিয়ে কিন্তু তারা আসলে খেতে পারেন, সেই সুযোগটুকু কিন্তু রয়েছে ঈদের দিন। আসলে ঈদের আনন্দ যেটি গ্রামীণ পরিবেশে সেটি আসলে উৎসব মুখর হয়ে থাকে, কারণ এখানে পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে কিন্তু এই ঈদটি উদযাপন করে থাকে, যার কারণে কিন্তু আনন্দ উপভোগ করে থাকে। আমি যে দৃশ্যটি আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমি যে গ্রামটিতে রয়েছি এটি হাকিমপুর উপজেলার দক্ষিণ কাদিপুর গ্রাম, এবং এই কাদিপুরের গ্রামে এখন প্রত্যেকটি আঙিনায় এরকম মাংস কাটাইয়ের কার্যক্রম চলছে। এটি আসলে দুপুর নাগাদ পর্যন্ত চলবে, এবং তারপরে সেই মাংসগুলো তারা কিন্তু। হিলি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা, এবং তিনি সেখান থেকে জানান